ভাঙড়ের মাটি নওশাদ সিদ্দিকীর মাটি, ভাঙড়ের মাটি আইএসএফের মাটি। ভাঙড় থেকে আইএসএফকে অত সহজে তাড়ানো যাবে না। ওনারা নিজেরা নিজেদের দলটাকে নিয়ে চিন্তাভাবনা করুক। ওসব আরাবুল আমাদেরকে সাথ দিয়েছিল, তার মানে এতদিন বলতে চাইছে যে যে ছেলেটা ভাঙড়ে যে ছেলেটা টিএমসি দল জন্ম দিয়েছে সেই ছেলেটা আজকে আইএসএফের সাথ দিচ্ছে। আজকে যারা মানে ওই মোল্লা সাহেবকে নিয়ে ভাঙড়ের যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বলবো যে মোল্লা সাহেবকে নিয়ে তারা হুড়ুহুড়ি করছে, লাফালাফি করছে। তারা আগামী দিন ওই আরাবুলের জায়গায় ওইরকম আরাবুল যেমন এখন মানে একটা তেজপাতা মতো হয়ে গেছে না, মানে চেটে দিয়ে ফেলে দাও, সেরকম হয়ে গেছে। তো ওই রকম জায়গায় তারাও আসতে চলেছে, তারাও সাবধানে থাকবে। আরাবুল আমাদের সহযোগিতা আগামী দিন ওরকম আরাবুলের সহযোগিতা আমাদের লাগবেও না, আর আরাবুলের কোনো সহযোগিতা আমরা চাই না। ওনাদের সাথেই ফেস টু ফেস দেখা হবে মাঠে ময়দানে। গণতান্ত্রিকভাবে লড়াইতে আসুক, গুন্ডামি ছাড়া, পুলিশ ছাড়া ময়দানে আসুক, মানুষের সাথে গণতান্ত্রিকভাবে সংবিধান মেনে সামনাসামনি এসে গণতন্ত্রের ভোট অধিকার মানুষের ভোট দিতে যেতে বলুক, সামনাসামনি দেখা হবে, চোখে চোখ রেখে লড়াই হবে। 21শে জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠাতা দিবসে শহীদ মিনারে নওশাদ সিদ্দিকী উপস্থিত থাকতে পারেনি। তো সেখান থেকে ফোনে তিনি বলেছেন যে 26 বিধানসভার আগে ঠিক যে ব্রিগেডের ময়দানে ডাক দিয়েছেন। আপনার ব্রিগেডের মাঠ ভরাতে পারবেন আশা রাখছেন? দেখেন, ব্রিগেডের আপনারা দেখেছেন শহীদ মিনারে মানে কত মানুষ হয়েছিল, ঠিক হিসাবের বাইরে এত মানুষ হয়েছিল। আমরা আশা করি আগামী 26 আমাদের ছোট ভাইজান সেখান থেকেই মানুষকে বার্তা দিয়েছে যে আগামী 26-এ আমাদের দলের পৃষ্ঠপোষক, আমাদের ভাইজান, বড় ভাইজান, আমাদের বস, আমাদের ভাইজানকে নিয়ে আমরা আগামী 26-এ ব্রিগেড ময়দানে আসছি। আশা আছে মানুষের হয়ে আমরা কথা বলি, আইএসএফ মানুষের হয়ে কথা বলে, সাধারণ মানুষের হয়ে, পিছিয়ে পড়া মানুষের হয়ে কথা বলে। তার জন্য মানুষ আসবে, মানুষ ব্রিগেডে আসবে নিজের অধিকার নিতে, নিজের অধিকার বাঁচাতে আসবে। মানুষকে আমরা ওই গাড়ি ভাড়া দিয়ে, খাওয়ার লোভ দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে এখনও বলছি, আসতে বলি না আর বলবও না। মানুষ তার অধিকার নিতে ব্রিগেডে মাঠে আসবে আগামী 26-এ। আমরা ভিডিওটা দেখেছিলাম, প্রচুর পরিমাণ ভিডিও ভাইরাল হয়েছে যে অনেক মানুষ একবার কান্নায় ঢলে পড়েছে যে নওশাদ ভাইকে কাছে না পেয়ে। কী বলবেন সেই সকল মানুষগুলোকে? দেখেন, সেসব মানুষ, আমিও সেখানে উপস্থিত ছিলাম, আমাদেরও মনটা এত খারাপ হয়ে গিয়েছিল। কারণ যে মানুষটার জন্য এত মানুষ মানে পাগলের মতো কোথা কোথা থেকে ছুটে এসছে, ট্রেনে করে, বাসে করে, কোথা কোথা থেকে ছুটে এসছে, সেই মানুষটাকে আজকে শাসক দল প্ল্যান মাফিক আজকে যাদের নামে কত বড় বড় কেস আছে তারা সভা করতে পারছে, যারা প্রকাশ্য হুমকি দিচ্ছে, সাম্প্রদায়িক ঝগড়া লাগানোর জন্য হুমকি দিচ্ছে, তাদের পিছনে সিকিউরিটি গার্ড ঘুরছে, এই শাসক দল সিকিউরিটি গার্ড দিয়ে রেখেছে, তারা সভা করতে পারছে আর নওশাদ সিদ্দিকী সভা করতে পারছে না। ঠিক এইভাবে আমি আজকে বলে রাখছি আপনাদেরকে, ঠিক ওরা যেভাবে আমাদের ভাইজানকে আটকেছে, আমরা ঠিক ওইভাবে ওদেরকে 21শে জুলাই ওই আইনের মাধ্যমেই আমরা আটকাবো। যাদের নামে কেস আছে তারাও কিভাবে ওখানে সভা করে আমরাও দেখিয়ে দেবো। হুঁশিয়ারি দিচ্ছেন? হুঁশিয়ারি না, ওরা যে রাস্তায়, ওরা তো শিখিয়ে দিচ্ছে আমাদেরকে, ওরা তো শিখিয়ে দিচ্ছে যে এইভাবে আটকাবে। আমরাও ঠিক ওইভাবে আইনের মাধ্যমে যাদের নামে কেস আছে তারাও যেন কোনো মঞ্চে যেন আগামী দিন যেন এরকম সভা না করতে পারে, তার আমরা সামনে সংবিধান রেখে, গণতন্ত্রকে সামনে রেখে আমরা আইনের মাধ্যমে তাদেরকেও আটকে দেবো। যেসব মানুষরা আপনি বলছিলেন যে মানে কান্নায় ঢলে পড়েছে, দেখেন আব্বাস ভাইজান, নওশাদ ভাইজান মানে এখন বাংলার একটা আবেগ, ভালোবাসা। আব্বাস ভাইজান মানে মানুষের অন্তর থেকে ভালোবাসে, নওশাদ ভাইজান মানে মানুষ হৃদয় থেকে ভালোবাসে। তাই যে ভাইজানকে দেখার জন্য, যে ভাইজানের কথা শোনার জন্য মানুষ দূর দূর থেকে এসছে, এটা স্বাভাবিক, মনে কষ্ট লাগবেই। সেসব ভাইকে বলবো, যেসব ভাই মনে কষ্ট পেয়েছেন, এই মনের কষ্টটা আপনারা মনে রেখে দেন। আগামী দিন সঠিকভাবে, সঠিক জায়গায় আপনি আপনার জায়গায় নেতৃত্ব দিয়ে এই শাসক দল যেভাবে অন্যায় করে আমাদের ভাইজানদেরকে আটকাতে চাইছে, সাধারণ মানুষের অধিকারকে কেড়ে নিতে চাইছে, ঠিক আমরা আমাদের মনের রাগ, ক্ষোভটা ঠিক সঠিক জায়গায় গণতান্ত্রিকভাবে, গণতন্ত্র মেনে আমরা সঠিকভাবে তাদেরকে সেই জায়গাতে সরিয়ে দিয়ে আমাদের ভালো লোক সেখানে বসাবো। বেশ, আপনার নাম? আমার নাম আমিরুল বাগ। দেখেন, আমাদের চেয়ারম্যান হাত পেতে টাকা নিচ্ছে, এটা সঠিক কথা।
আমরা মানুষের কাছে চেয়ে দল করছি, মানুষের দল, সাধারণ মানুষের দল, পিছিয়ে পড়া মানুষের দল, মানুষের কাছ থেকে চেয়ে আমরা দল করি। এখনও আমরা বলছি আমরা মানুষের কাছ থেকে 10 টাকা 20 টাকা চেয়ে আমরা দল করি। আমাদের কাছে যিনি বলছেন যে আমরা নিজেদের গাড়ির টাকা দিচ্ছে, কি কাজ করে, কি ব্যবসা করে, ওই যে মোল্লা সাহেব যে গুন্ডা বলেছে, সে কি কাজ করে, কি বিজনেস করে দেখাতে পারবেন? কোন বিজনেস করে সে টাকা এনে মানুষের দিচ্ছে? আমাদের বলার দরকার নেই, ওনাদের দলের লোকই বলেছে পঞ্চায়েত ভোটে একটা প্রধান তৈরি করতে হবে, সেখানে 30 লাখ টাকা দিতে হবে, একটা প্রার্থী করতে হবে, সেখানে 10 লাখ টাকা দিতে হবে। সেখান থেকে মানুষের কাছ থেকে টাকা তুলে সিন্ডিকেট করে কত ঘরের টাকা, মানুষের টাকা, এদিকে মাইকে বলছেন যে ঘরের টাকা তুলতে গেলে জুতো পেটা করবে, লাথি মেরে বার করে দেবে। অথচ আমরা দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে মানুষের গরিব মানুষের বাড়ির দরজায় এসে এইসব গুন্ডা মোস্তানরা হাত পেতে ভিক্ষা চাইছে যে আমাদের টাকা দাও, আমরা দল করবো। আর এখন ওই ক্যামেরার সামনে এসে বললে হবে? মানুষ সব জানে, মানুষ জেনে গেছে, তাই ওরা পাগলা হয়ে গেছে। সাধারণ মানুষ আইএসএফের দিকে আছে। আগামী দিন আইএসএফ বাংলার মসনন্দে, বাংলার ক্ষমতা নওশাদ ভাইজান আসছে। সহকারুল্লাহ বলছেন যে এই 2021 সালে সল দিয়েছি, কিন্তু 26 সালে আর কোনো রেহাই পাবে না নওশাদ সিদ্দিকীকে, সেটা কম্বল নিয়ে ফুরফুরায় চলে যেতে হবে। কি বলবেন? আগে যে সাহেব বলেছে সে সাহেব কোথায় থাকে আগে দেখা যাক, তারপরে আইএসএফ দল থাকবে কি না থাকবে সেটা আইএসএফের নেতৃত্বরা, আইএসএফের দল, আইএসএফ যারা তৈরি করেছে তারা বুঝে নেবে। তিনি বলছেন যে আরাবুল ইসলাম সাথ দিয়েছিলেন আইএসএফের হয়ে, তার কারণে জিততে পেরেছে, না হলে জিততে পারতাম না। এখন আমি একটুখানি ছোট একটা একটু পিছনের দিকে যেতে চাই। আপনি 2021 সালে আমাদের আইএসএফ দল তৈরি হয়েছে। 2021 সালে যখন দল তৈরি হওয়ার সময় তখন কত গুন্ডা মোস্তান মাফিয়া তারা বলেছিল যে আইএসএফ থাকবে না, আইএসএফ দল তৈরি করতে পারবে না। আব্বাস ভাইজান যখন জলসার মাধ্যমে যখন ন্যায় সত্যের হকের হয়ে মানুষকে সজাত করছিল, যখন মানুষের হয়ে কথা বলছিল, তখন এইসব গুন্ডারা বলছিল কি যে ওটা জলসার মাধ্যমে, তাই বলছে একটা রাজনৈতিক মঞ্চে এসে বলুক, রাজনৈতিক মঞ্চ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, রাজনৈতিক মঞ্চে এসে বলা ঠিক আছে, একটা রাজনৈতিক দল করে দেখাক। আব্বাস ভাইজান আমাদের দলের হাইকমান্ড, আমাদের মাথার তাজ, এই বাংলার লক্ষ লক্ষ কোটি যুবকের আইকন আব্বাস সিদ্দিকী ভাইজান 2021-এ আইএসএফ দলটা তৈরি করে দিল। ওদের কথাই থেকে যাবে। তারপর বললো কি ঠিক আছে, অন্তত ওই যে মোস্তানটার কথা বলছেন, যে গুন্ডাটার কথা বলছেন, নটোরিয়াস ক্রিমিনাল, যে যিনি বলছেন যে নওশাদ সিদ্দিকী থাকবে না, তিনি তখন বলেছিল আব্বাস সিদ্দিকী যদি একটা সিট জিততে পারে আমি রাজনৈতিক কেরিয়ার, আমি রাজনীতি থেকে সরে আসবো, আমি রাজনীতি করব না। তিনি আজকে কোথায়? ও এরকম বলবে 2026-এ দেখা যাবে, সামনাসামনি মাঠে ময়দানে দেখা হবে তাদের সাথে। যারা বলছে যে আইএসএফ থাকবে না, তারা নিজেদের দলটা নিয়ে চিন্তা করুক, নিজেরা মারপিট করে আগে নিজেরা বেঁচে থাকুক, নিজেরা কোন দলটা বেঁচে থাকবে ওদের সেইটা আগে ওরা চিন্তা করুক, তারপর আমাদের সাথে লাগবে।